মামুন খুব ছোট, আমার সন্তানের সমান বয়স, যেহেতু আমি 2 যুগ এই ইন্ডাস্ট্রিতে, আর তার বয়স মাত্র 22 বছর। আমি তখন তার সাথে একটু কথা বললাম, কিন্তু ওরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, ওদেরকে আমরা চিনি। ওরা সবার জীবনে একটা স্বপ্ন থাকে, স্বপ্নটাকে সুন্দরভাবে পরিপূর্ণ করাটা অনেক বড় একটা গুণের দরকার, এবং অনেক বড় একটা যেটা পিছন থেকে একটা সাপোর্টের দরকার, এটা লাগে, তারপরেই স্বপ্নটা সত্যি করা যায়। আর স্বপ্ন সত্য করাটা এটা সবার পক্ষে পসিবল হয় না। সবারই সুন্দর সুন্দর স্বপ্ন থাকে, কিন্তু সবাই স্বপ্নটাকে সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারে না। মামুনের স্বপ্নের যে ধাপটা ছোট একটু মাত্র, এটা একটা মানে আমাদের চোখে দেখা, আর এটা থেকে মামুনের অনেক কিছু করবে, তার অনেক আশা ভালোবাসা এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এটা তার এই বিজনেস দিয়ে তার যাত্রা শুরু করে। একজন আপনার বললো যে নায়ক শাকিব খানকে আপনার টপ পেয়ে যাবে, প্রিন্স মামুন করে দিল, এটা আসলে যিনি যা প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা থিঙ্কিং বা একটা চিন্তা আছে, ওনার চিন্তা দিয়ে দেখা যায় যে সাকিব ভাইয়া দীর্ঘ 2 যুগের ঊর্ধ্বে হয়ে গেছে, এখন নেক্সট প্রজন্মের তো কাউকে দরকার, ওইরকম কাউকে আমরা দেখছি না, ওইরকম কোয়ালিটির কাউকে দেখছি না। প্রিন্স মামুনকে আমরা সাকিব ভাইয়ার যে সেকেন্ড জেনারেশনের যে দিকটা, এটা দেখতে আমরাও পাচ্ছি, যে তাকে সাকিব খান ভাইয়ার যে সেকেন্ড জেনারেশনে ও ইনশাআল্লাহ যেটা ব্যাকআপ দিতে পারবে। মামুন ভাইয়ের কাজের ধরন আর শাকিব খানের কাজের ধরন কিন্তু আলাদা। কারণ প্রিন্স মামুন আপনার করে টিকটক অন্য ভিডিও কিন্তু নায়ক শাকিব খান কিন্তু ঠিক আছে, কিন্তু এটা কোন আগে আপনি দেখতেছেন যে প্রিন্স মামুন শাকিব খানকে মানুষ একেবারে তার সকল গুণাগুণ নিয়ে আসে না, ধীরে ধীরে তার গুণাগুণ আস্তে আস্তে সমাজ পরিবেশ বুঝে আমরা এস্টাবলিশ হয়, কিংবা আমরা সামনের দিকে আগাই। আর যেহেতু আমি বলছি সাকিব ভাই অলরেডি যুগের ইন্ডাস্ট্রিতে আছে, আস্তে আস্তে অবশ্যই জেনারেশন চেঞ্জ হয়, যে পরবর্তী যে জেনারেশনটা, আমরা তো একদম আমি যেটা সাদা চোখে দেখতে পাচ্ছি যে প্রিন্স মামুন এই জায়গাটা দখল করবে। আর টিকটকের বিষয়টা যেটা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পার্ট, সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তখন কিন্তু এই পার্ট থাকতো না। আর সাকিব ভাই যখন আসছে তখন কিন্তু টিকটকের পার্ট ছিল না, যদি তখন থাকতো সাকিব ভাইকে আমরা টিকটকে দেখতাম। আপনার কি মনে হচ্ছে আপনার সাকিব ভাইকে টিকটকে দেখতেন, সুপারস্টার সাকিব খানকে চিত্রনায়ক? সাকিব ভাই যদি এখনকার জেনারেশনে যদি থাকতো, সাকিব ভাইয়ের যুগে কিন্তু অ্যাপসটা ছিল না, অ্যাপসটা থাকলে অবশ্যই থাকতো। সাকিব ভাইয়ের ফার্স্ট ছবিগুলো যখন আমরা দেখি, তার থেকে এখন কিন্তু অনেক কোয়ালিটিফুল কাজ করছে দিনে দিনে। বের হওয়ার পরে যখন যারা ছবি তারা কিন্তু টিকটকে দাবি তো বলছেন না, তাহলে এই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি তারা অনেক ব্যস্ততার কারণে তারা টিকটক অ্যাপস ব্যবহার করছেন না। যারা একটু বড় বড় মিডিয়া নিয়ে খুবই বিজি আছেন, সেই ইস্যুতে তারা টিকটক অ্যাপসটা ইউজ করছে না। যদি তারা অবসর থাকতো তাহলে অবশ্যই তারা বিভিন্ন অ্যাপস তারা ব্যবহার করতো। ভাইয়া অনেক ব্যস্ত। টিকটকের মধ্যে আপনার প্রিন্স মামুনকে কেন নিয়ে আসলেন এই যে আজকে প্রিন্স কার্ড সেলুন উদ্বোধন? আমি শুধু প্রিন্স মামুনকে নিয়ে আসিনি, আমার কিন্তু ফার্স্ট স্যালুন, আমি কিন্তু আজকে 24 বছরের উপরে এই ইন্ডাস্ট্রিতে। আমাদের ফার্স্ট ম্যান স্যালুন হচ্ছে তানজিন জনিকে নিয়ে, লুক চেঞ্জ, এটা তানজিন জনের আমি দুজনে মিলেই করেছি। এটাও কিন্তু আমি প্রিন্স মামুনের সাথে যেভাবে বিজনেসটা শুরু করেছি, ধানমন্ডি ব্রাঞ্চ, এটা ফার্স্ট। তানজিন জনের ফার্স্ট টাইমে আসতে চেয়েছিল না, আমি দেখছি তার একটা পেজ বেলো আছে, ফ্যান বেজ আছে, এই চিন্তা করে পুরোটা আমি সাপোর্ট দিয়েছি তানজিন জনিকে। তারপরে আস্তে আস্তে তো আপনারা এটা দেখতেই পাচ্ছেন, সারা বাংলাদেশ একটা প্রসার হয়েছে। আর মিরাজ আফ্রিদিকে সবাই চিনেন, সো মিরাজ আফ্রিদিকে আমি একটা ব্র্যান্ড করে দিয়েছি, যেটার নাম হচ্ছে মিস্টার কার্ড। আর ইসরাত পায়েল আপু আছে, যিনি সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিতি, ওনাকে আমি 2টা ব্রাঞ্চ করে দিয়েছি। একটা হচ্ছে প্রাইম স্যালুন বাই মাসুদ খান বিউটি জোন, আর একটা হচ্ছে মিস্টার কার্ড স্যালুন। আর আমি সেই ইস্যুতে চিন্তা করলাম, যেহেতু প্রিন্স মামুন খুব ছোট, আমার সন্তানের সমান বয়স, যেহেতু আমি 2 যুগ এই ইন্ডাস্ট্রিতে, আর তার বয়স মাত্র 22 বছর। আমি তখন তার সাথে একটু কথা বললাম, কিন্তু ওরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, ওদেরকে আমরা চিনি, ওরা কিন্তু আমাদেরকে চিনে না। সেই ইস্যুতে যেহেতু আমিও আবার মিডিয়া রিলেটেড মেকআপ করি বা বিভিন্ন ইস্যুতে ওর সাথে একটা পরিচয় হয়, কথা হয়, তখন আমি তাকে বলি, ভাইয়া তোমার যে ফেস ভ্যালুটা আছে, এভাবে থাকলে তো দিনের পর দিন সামনের দিকে আগাতে পারবে না, একটা কিছু করো। তখন বললো, ভাইয়া কি করে যায়, যেহেতু আমি এই সেক্টরে আছি, দেন তাকে আমি এটা বললাম, সে রাজি হয়ে গেল। আচ্ছা, এইটাতে শুধু কি প্রিন্স মামুন আপনার সাথে পার্টনার নাকি আর কেউ আছে? এটাতে আমি আর প্রিন্স মামুন, আমরা 50-50 পার্টনার আমরা দুজনে। তো লাইলাকে কেন নিলেন? লাইলাকে যখন ম্যান স্যালুন নিব, তখন ম্যানস এর এখানে এসে আপু এসে কিভাবে সার্ভিস দিবে, তা তো অনেক টাকা। বিজনেস টাকার উপর ডিপেন্ড করে না, বিজনেস থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে। সো এটা ভুল কথা যে টাকা থাকলেই যে বিজনেস করতে পারবে, এটা কখনো পসিবল না। আচ্ছা, তাহলে দর্শক
উদ্দেশ্যে আপনি প্রিন্স যে আজকে সেলুনটা উদ্বোধন করেছেন এই বিষয়টি বলা হয়েছে। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা প্রিন্স মামুনকে যারা চিনেন, যারা প্রিন্স মামুনকে ভালোবাসেন, আপনারা আমাদের এখানে আসলে, যেহেতু প্রিন্স মামুন, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে সে বিউটি সেক্টরের কি জানে, কারণ বিউটি সেক্টরের পুরো পার্টটাই হচ্ছে আমি একটা বিউটি সেক্টরের যেটা হচ্ছে আমি ইনস্টিটিউট টিচার হিসেবে আছি, আমি 64 জেলা নিয়ে কাজ করছি, এন্ড আমি সামনে মাসে হচ্ছে লন্ডনে যাচ্ছি ক্লাস করাতে। তো এখানে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে আর ইন্টারন্যাশনাল মানের সার্ভিস গুলা পাবে, আর 64 জেলা নিয়ে আমি কাজ করছি। এরকম কি প্রিন্স মামুনের মতো আরো যদি কেউ সেলিব্রিটি থাকে কোন ডিস্ট্রিক্টে এরকম সেলুন উদ্বোধন করতে চায়, অ্যাকচুয়ালি হচ্ছে ভাইয়া, সবাই মানুষ, কিন্তু অন্তর বলে একটা কথা আছে, হ্যাঁ? হয়তো অনেকের সাথে অনেক বছর চলার পরে অন্তরের যে একটা মিল বা চোখের ইশারা, এটা বোঝা যায় না। আবার কিছু কিছু মানুষের সাথে এক সেকেন্ডে অনেক কিছু একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। যদি ওইরকম জায়গাটা তৈরি হয়, শুধু যে সেলিব্রিটি যারা আছে তারা না, সবার সাথে আমি করতে ইচ্ছুক। কারণ আমার যে বাংলাদেশ, একজন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আমার বাংলাদেশের একটা অংশ প্রতিষ্ঠিত হবে।